গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। লাস্ট দুদিন তো জ্বরে মোটামুটি পড়েই ছিলাম, তো সেরকম কোনো ভিডিও করতে পারিনি, সেরকম কি কোনো ভিডিওই করতে পারিনি। কিন্তু সুস্থ তো হতেই হবে, কারোর জন্য না হোক ডলুর জন্য সুস্থ হতে হবে। কারণ ও এমন মুখ করে সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছে যে মা ওকে একদম দেখছে না, মা স্কুলে যাচ্ছে, মা তখন টাটা করছে না। সেই জন্য ওষুধ খেয়ে ওর জন্য আমাকে সুস্থ হতেই হলো। তো আজকে ও স্কুলে গেছে, আর আমি এখন এখানে চা করছি। প্রতিদিনকার মতো আবার নতুন করে ডিউটি শুরু করলাম, কারণ আমার এই এত জল ঘাটা তো অভ্যেস ছিল না, আর এটা হওয়ারই ছিল। তো হুট করে যে এরকম হয়ে যাবে আমি সত্যি কথা বুঝতেও পারিনি। আর সবথেকে বড় কথা, এই যে দুদিন আমি অসুস্থ হয়েছিলাম তার জন্য মা অনেক খাটাখাটনি করেছে, রান্নাবান্না করেছে। আমি বুঝতে পেরেছি যে মায়েরও কষ্ট হয়েছে, কিন্তু কি করব আমি, মানে এতটাই আমার শরীরটা খারাপ ছিল, এখনও উইকনেসটা আছে, কিন্তু সবটাই ওভারকাম করতে হবে। এখন ওষুধ খেয়ে যতটা পারছি তাড়াতাড়ি করে সুস্থ হওয়ার চেষ্টা করছি। আর সবথেকে বড় কথা, তা সবার থেকে ঊর্ধ্বে হচ্ছে তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে এতটা কনসার্ন দেখিয়েছো আমার ওপর, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার কমেন্ট আমার ভীষণ 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 ভালো লেগেছে। তো এইটা 3 আর 4 তারিখে দুটো দিনের ভিডিও আমি তোমাদেরকে মিলিয়ে দেব। তো এটার ভয়েস ওভার আমি দিচ্ছি। 3 তারিখে আমি সেরকম কিছু করতে পারিনি, জাস্ট ছোটো ছোটো কিছু ক্লিপ আমি করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে 4 তারিখে মর্নিংয়ে। তো যেহেতু কে আজকে যাওয়ার সময় টিফিন করে দিয়েছি, ওকে যাওয়ার সময় আমি টাটা করেছি, ও আজকে খুব খুশি আর ভীষণ হ্যাপি হয়ে স্কুলে গেছে। আর যেহেতু ওদের 5 সেপ্টেম্বর স্কুল ছুটি আছে শিক্ষক দিবসের জন্য, তো সেই জন্য ও তো আজকে গেছে। আর ও কী দিয়েছে তোমাদেরকে আমি সেই ছোট্ট একটা ভিডিও করে রেখেছি। কি বানিয়েছে, নিজের হাতে সব কার্ড বানিয়েছে, তোমাদেরকে সেগুলো দেখাবো। আর এই দেখো সকালবেলায়, এটা হচ্ছে মিশিকা, ও আগামীকাল চলে যাবে। আর এটা তোমরা দেখছো যে ভিডিওটা 4 তারিখের ভিডিও, এটা 3 তারিখে সৌরভ নিয়ে এসেছে ওকে। মানে আমি তখন একদমই, আমার শরীরটা ভালো ছিল না এই দুদিন ধরে। আর সবথেকে বড় কথা, এই এত অ্যান্টিবায়োটিক খেয়েছি না, সেটার জন্য যেন মুখেও কোনো টেস্ট পাচ্ছি না, ওই জন্য মানে আরও কিছুই ভালো লাগছে না। তো সকালে তো চা করেছি, ডলুকে স্কুলে পাঠিয়েছি, ওকে রেডি করেছি, কারণ ওর বক্তব্য মা শুয়ে থাকবে না। মাকে শুয়ে থাকলে ও সেটা ম্যামকে গিয়ে বলেছে যে ম্যাম, মায়ের খুব শরীর খারাপ, তার জন্য আমি ভীষণ আপসেট। ওর ম্যাম আমাকে আবার সেটা মেসেজ করে বলেছে যে সৃষ্টি এরকম এরকম করছিল, তো গেট ওয়েল সুন। যাই হোক, আর কী করা যাবে, শরীর থাকলে অসুস্থ হবেই বলো, এটা তো একটা পার্ট অফ লাইফ। আর এখানে দেখো, এখন 1 প্যাকেট বিস্কিট নিয়ে আমি বসেছি ডোনা ববকে বিস্কিট খাওয়ানোর জন্য। ও ডোনাও এখন শুরু করে দিয়েছে, মানে ওকেও এখন হাতে করে সব কিছু খাইয়ে দিতে হবে। আর কি বলবো বলো। আর যেহেতু আবার 2 দিন পরেই আসছে গণেশ পুজো, তো সেই জন্য তো আমাকে তড়িঘড়ি করে সুস্থ হয়ে সব কিছু করতেই হবে। তো সব কাজকর্ম মোটামুটি আমার যেটুকু করার ছিল সেটুকু করে নিয়ে সৌরভ গেছে এখন বাজারে, কারণ আমি আজকে বাজার যেতে পারছি না, কারণ তোমাদেরকে বললাম শরীরটা খুব উইক লাগছে। তো আমি এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি। আর এখানে দেখো, আমি শুয়ে আছি বলে মিশুও আমার কাছে শুয়ে পড়েছে। আর মাসি এখনও আসেনি। তার মধ্যে আবার জানো, 7 তারিখ থেকে মোটামুটি 8 দিন মতো মাসি কাজে আসবে না, তখন আবার সব কাজ করার। কারণ মাসি না, আমাদের পার্মানেন্ট যে মাসি আছে সেই মাসি যদি না আসে, মানে অল্টারনেট যে কাজ করে, সে তখন আর আসতে চায় না। বুঝতেই পারো সব কিছু, মানে কেউ কাউরি সাবস্টিটিউট হতে চায় না আর কি। মানে ওই টাইমটায় তখন আবার কাজ করতে হবে, তার মধ্যে আবার বাড়িতে গণেশ পুজো আছে। যেহেতু গত বছর গণেশ পুজো হয়নি, তো সেই তো এই বছর তো গণেশ পুজো করতেই হবে। কিন্তু ডলুর আবার আজকে একটা ড্রয়িংয়ের সিট অ্যান্ড ড্র কম্পিটিশান আছে। কম্পিটিশান মানে ওদের ছোটোদের তো কোনো কম্পিটিশান হয় না, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখাই যাক এখন কবে ঠাকুর আনতে পারি, কি করতে পারি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো ছোট ছোট ভিডিওগুলো, এটা হচ্ছে 3 সেপ্টেম্বরের, যেদিনকে আমার মারাত্মক শরীর খারাপ ছিল, মারাত্মক জ্বর ছিল। কিন্তু যেহেতু এখানে টিচার্স ডে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল, সৌরভ দেখো এখানে টিচার্সদের জন্য, শুধু ম্যামদের জন্য এখানে কার্ড রেডি করছে। আর কি গিফট রেডি করেছি সেটা তোমাদেরকে, খুবই ছোট একটা করে মেমেন্টো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে দেখো সৌরভ কি সুন্দর হাতে কাজ করছে।
টিচার্স ডে মানেই না আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমি স্কুলে কত ফাংশন করতাম, কত গানের প্রোগ্রাম করতাম। এখন তো ডলুদের দেখছি স্কুলে টিচার্স ডের দিন ছুটিই দিয়ে দিল। আর কি করা যাবে, মানে আমরা এত এনজয় করেছি সেই সময়গুলো, মানে এখন সত্যি ভীষণ 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 মিস করি। আমি তো পার্সোনালি ভীষণ মিস করি। তো এখানে দেখো সৌরভ একটু রেডি করে দিয়েছে, আর রেস্ট অফ দ্য কালার বলো সব কিছু ডলু ফিনিশ করেছে। দেখো কেমন হয়েছে, আমায় কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কারণ আমি যখন ছোট ছিলাম তখন প্রত্যেকটা টিচারকে আমি নিজের হাতে কার্ড বানিয়ে, কোনো টিচারকে বা ম্যামকে ক্যালেন্ডার বানিয়ে, যাই করতাম না কেন নিজে নিজে করে তারপরে দিতাম। মানে কিছুই কিনে সেইভাবে দিতাম না, শুধু পেন দিতাম, তারপরে রোজ দিতাম। আর এই দেখো ম্যামেদের জন্য আমি একটা ছোট্ট করে মেমেন্টো বানিয়েছি। কেমন হয়েছে বলো। এগুলো সব যে ফটো যে স্টুডিও থেকে হয়, সেই স্টুডিও থেকে আমি বানিয়েছি। আমি কিন্তু আমি পরে দেখলাম মিশোতে এরকম কাপ মানে ছিল, কিন্তু সে তো ডেলিভারি পেতে অনেক দেরি হয়ে যেত। এগুলো সব স্টুডিও থেকে বানিয়েছি, আর সৌরভ বানিয়ে এনেছে, আর একদম পুরো গরম ছিল। আর এটা দেখো ডলু রেডি করেছে। আর এখানে জাস্ট আমি হালকা করে এখানে ডলুকে লিখে দিয়েছিলাম এটা ইভিনিংয়ে, আর ডলু সেটার ওপর ভালো করে সুন্দর করে ড্র করেছে। কেমন হয়েছে জানিও। ফার্স্টে যে তোমরা কাপটা দেখলে সেটা হচ্ছে ওর টিউশন ম্যামের জন্য একটা, ড্রয়িং ম্যামের জন্য একটা, আর এটা যেটা দেখছো এটা হচ্ছে ওর ক্লাস টিচারের জন্য। এটা খুব প্রেশিয়াস হয়েছে, দারুণ হয়েছে। আর একদম কাপটা তখন গরম ছিল, ভীষণ সুন্দর হয়েছিল। এটা 3 তারিখ রাতের ভিডিও তোমরা দেখছো, আর এটা 4 তারিখে ও যখন স্কুলে যাবে তখন ও সবাইকে দেবে। আজকে তো বেশ কিছুদিন পর মা রান্নাঘরে ঢুকে রান্না করছে, প্রায় 1 মাসের ওপর হয়ে গেল। আর এই 2 দিন ধরে তো মা রান্না করছে, কারণ যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য মানে ফার্স্ট দিন তো আমি কিছুই খাইনি। আমি সারাদিন শুধু ঘুমিয়েছি, ওষুধ খেয়ে রেস্ট নিয়েছি, মানে লাঞ্চে ভাতও খাইনি, কিছুই না। সারাদিন জল অবধি খেতে পারিনি, কারণ মুখ পুরো তেতো হয়েছিল। এখনও যদিও মুখ তেতো হয়ে আছে, কিন্তু মানে প্রথম 2 দিন খুব কষ্ট হচ্ছিল। সারাদিন ঘুমিয়েছি, কিচ্ছু খাইনি, কিচ্ছু না, ভাত খাইনি, কিচ্ছু খাইনি, শুধু রাতে একটা রুটি খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। মানে 2 দিন যে কী কষ্ট করেছিলাম, আর ডলুর যে কী কষ্ট হচ্ছিলো আমি সেটা বুঝতেই পারছিলাম। প্লাস মায়েরও কষ্ট হচ্ছিলো, কারণ যেহেতু এতদিন রান্না ঘরে ঢোকেনি, আমি সব কিছু করছিলাম। তো সেই জন্য এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে 4 তারিখের। তো মা আজকে সেদিনকে বললো যে একটু যা চিকেন নিয়ে একটু চিকেন করে দিই, তাহলে যদি একটু মুখের স্বাদটা ফেরে। আর কি, আর এই মুখ তেতো হয়ে গেলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। ওই জন্য অল্প করে উচ্ছে কুমড়োয় পেঁয়াজ ভাজা করেছে, আর আমি বললাম তাহলে চিকেন করে দাও, তাহলে আমি আজকে ভিডিওটাও করে নিতে পারবো। কারণ বেশি ভিডিও অফ দিলে আবার বোঝোই তো চ্যানেলের একদম পুরো সব কিছু ডাউন হয়ে যাবে। কারণ সামনেই যেহেতু আসছে গণেশ পুজো, তো তখন একটা গ্যাপ পড়বে, তারপরেই আসছে পুজো, তখন তো আরও গ্যাপ পড়ে যাবে আমার। তো সেই জন্য আর দেখো সবথেকে বড় কথা, মাও তো দেখো চিকেনের লাল লাল ঝোল বানায়, বা আমিও বানাই, কিন্তু মায়ের বানানোর সেই টেস্ট আর আমার নিজের বানানোর টেস্টের মধ্যে যেন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, মানে কত আলাদা। কিন্তু দেখো একই প্রসেসে আমি মায়ের মতো করেই সব কিছু বানাই, কিন্তু কেন যে সেই রকম টেস্ট পাই না মায়ের বানানোর মতো, ভগবান জানে। তো সেই জন্য ভাবলাম যে এখানে ক্যামেরাটা মা নিজেই সেট করেছিল, তো তারপরে আমি গিয়ে আবার পরে একটু ঠিকঠাক করে দিয়েছিলাম। আমি ভাবলাম যে তাহলে তোমাদের সাথে এই চিকেনের রেসিপিটা একটু শেয়ার করি, তাহলে পরে, কারণ দেখো মা কোনো রকম আমি যেমন দই দিয়ে বা টমেটো দিয়ে দিয়ে করি, মা ওসব কিচ্ছু সেরকম দেয় না। আজকে চিকেনটা অল্প একটুখানি দই দিয়ে ম্যারিনেট করেছিল, একদম সিম্পলভাবে করে, তাই যেন কি সুন্দর, একদম অমৃতের মতো খেতে লাগে। ওই যে বলে না, মায়েদের হাতের স্বাদটাই আলাদা, টেস্টটাই আলাদা। ডলু যেমন আমি যখন চিকেন করি ডলু বলে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ও যদি বলে ভালো হয়েছে, তখন যেন আমার একটা আলাদাই শান্তি লাগে। আর কি বললো না বললো, আর কি, ওর যদি ভালো লাগে সেটাই হচ্ছে সব থেকে আমার কাছে বেশি অ্যাচিভমেন্ট, তাই না বলো। তো দেখো এখানে মা এখন চিকেন বানাচ্ছে।
আর এই দেখো, এটা হচ্ছে চিকেনের ফাইনাল কালার, একদম লাল লাল ঝোল, কি সুন্দর দেখতে হয়েছে না। গন্ধ ভালো উঠেছিল, কিন্তু আমি টেস্ট খুব একটা পাইনি যেহেতু, সেই জন্য ওই খেতে হয়, ইটিং শোটা করতে হয়, তাই করেছি। আমার খেতে খুব একটা ভালো লাগছিল না, কারণ মুখে তো কিছু টেস্ট পাচ্ছি না। আর এই দেখো, এখানে ভাত নিয়েছি, স্যালাড নিয়েছি, অল্প একটুখানি চিকেন নিয়েছি, আর উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা, ব্যাস এইটা দিয়েই আজকে লাঞ্চ করে নিয়েছি। তো বাজে এখন 3:30, জাস্ট 3টের সময় লাঞ্চ করে উঠে ওষুধটা খেয়েই এখন বেরোচ্ছি। ডলুকে নিয়ে যাচ্ছি হচ্ছে ড্রয়িং কম্পিটিশনে। কম্পিটিশন মানে তোমাদেরকে বললাম তো, বাড়ির একদম কাছেই যাব। 4টে থেকে টাইম দিয়েছে। বলো। হ্যাঁ, হাসি হাসি মুখ করে বলো, কি হয়েছে আঙুলে বলো, বলো কি করে ব্যথা হয়েছে? ব্যথাটা এখনো আছে? কি করে হয়েছে ব্যথাটা বলো, বলো। ফুসকুড়িটাও আছে, ঠিক আছে, কিচ্ছু হবে না, চলো। ব্যাগটা আমি নি। তো এই দেখো, ডলুকে নিয়ে পৌঁছে গেছি, আর এইখানেই গণেশ পুজো হবে। তো এই দেখতে পাচ্ছ সোজা যে প্যান্ডেলটা হচ্ছে, ওইখানেই গণেশ পুজো হবে। আর এই দিকটায় হবে হচ্ছে ওদের ড্রয়িং কম্পিটিশন। এই যে এইখানটায় গণেশ পুজো হবে, এখনও যদিও ঠাকুর আসেনি। তো কি সুন্দর দেখো প্যান্ডেল করছে। আজকে ডলুর থেকেও সব থেকে বেশি টেনশন হচ্ছে আমার, কেন জানো তো? আমার এত প্যানিক হচ্ছে, আমার শুধু টেনশন হচ্ছে ও ঠিকঠাক মতো পারবে তো। যদিও টেনশনের কী জিনিস ও এখনও কিছুই জানে না। আর সব থেকে বড় কথা কি জানো, যেহেতু ওর এখনও 6 ইয়ার্স হয়নি, ওর 4.5, তো এখানে নিচ্ছিল না। কারণ আমি যদিও আগে থেকে ওর নাম লিখিয়ে গেছি, তখনও একটাই কথা বলেছিল যে আমাকে প্রুফ দেখান যে ও এখনও 5 হয়নি। তো আমি তখন বার্থ সার্টিফিকেট দেখিয়েছিলাম, তো ওর আধার কার্ড চেয়েছিল, তো আধার কার্ড তো ওর এখনও হয়নি, কারণ স্কুল থেকে এখনও কিছু বলেনি। তো সেই জন্য ওকে এখানে আর যারা আছে হেড, তো তারা এখানে বলছিল যে ওকে বসতে দেওয়া হবে না, কারণ এখানে মোটামুটি যারা ছিল সবাই 5.5 থেকে স্টার্টিং, কেউ 6 স্টার্টিং, 6, 8, 10 এরকম ছিল। ও আর একটা বাচ্চা ছিল সব থেকে ছোট। তো এখানে অনেক বলে কয়ে রিকোয়েস্ট করিয়ে ওর বার্থ সার্টিফিকেটের প্রুফ দেখিয়ে তারপরে দেখো ও এখন ড্রয়িং করছে। আর আমার যে কি পরিমাণ টেনশন হচ্ছিল কি বলবো তোমাদেরকে। আমি দূরে ছিলাম যাতে ও আমাকে দেখতে না পায়, কারণ আমি থাকলে ও যে কি উইক ফিল করে ভগবান জানে, আমি নিজেও জানি না। তো যাই হোক, আজকে দেখো আমি অনেক দূর থেকে এটা জুম করে আমি ভিডিওটা ওকে করিনি, দেখছিলাম যে ও কী করছে। তো দেখলাম যে না, চলো ঠিকঠাক ড্রয়িংই করছে। আর সব থেকে বড় কথা যে এতজনের মাঝখানে ও মানে নির্ভয়ে যে বসতে পেরেছে, এটাই আমার কাছে অনেক। কি পারলো কি আঁকলো সেটা কোনো ম্যাটারই করে না, তাই না বলো? কারণ এইটুকু বয়সে ওর কাছে আমি এর থেকে বেশি কিছুই এক্সপেক্ট করতে পারি না। ওর বয়সী তো আমি রীতিমতো সব কিছু অ্যাটেন্ড করতে ভয় পেতাম, কিন্তু হ্যাঁ, আমি কনফিডেন্ট ছিলাম। যে ছোটোবেলায় মা বলে, মায়ের কাছে শুনেছি যে আমি যেখানেই যা ড্রয়িং কম্পিটিশনে যেতাম আমি সেখানেই ফার্স্ট হয়ে আসতাম। আমার সেই সার্টিফিকেটগুলো মা এখনও রেখে দিয়েছে, যদি কোনো দিন সময় পাই তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার ডলুকে দিয়ে আমার যে কী টেনশন হচ্ছিল। তো যাই হোক, দেখো এখানে ওর হয়ে গেছে, আর কেমন করেছে তোমরাই জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।